2022 সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের কোনো উদ্যোগ নেই দপ্তরের। তাই শনিবার রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এলাকা জমায়েত হয়ে তারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে করজোড়ে আবেদন জানান দ্রুত তাদের নিয়োগ করার জন্য এবং যে শিক্ষকের শূন্যতা সৃষ্টি হয়ে আছে তার দ্রুত পূরণ করার জন্য। না হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্নতা ঘটছে। তবে তাদের মধ্যে অনেকের অভিযোগ, দীর্ঘদিন ধরে দপ্তরের উদ্দেশ্যে নিয়োগের দাবি জানানো হলেও দপ্তর কর্ণপাত করছেন না। এবং আমি জানি হয়তো মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়ে বল অবশ্যই থাকবেন, না থাকার কথা যে দপ্তরটা ওনার আন্ডারে। তো আমরা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীর কাছে গিয়েছিলাম, রিকোয়েস্ট করেছি, ওনা বলছে যে হবে, কিন্তু সর্বোপরি সিদ্ধান্ত মানিক শাহ সিএম স্যার নেবে, কারণ দপ্তরটা ওনার হাতে। উনি যেটা করবেন সেটাই লাস্ট সিদ্ধান্ত হবে। তো আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি। তো এখনও আমরা সিএম স্যার থেকে কোনো সঠিক উত্তর পাইনি, কিছুই বলতে পারিনি। আমরা লাস্ট ওনার থেকে শুনেছিলাম বিগত গ্রীষ্মকালীন অধিবেশনে যিনি এসটিটি নিয়ে একটা কথা বলেছিল, বাট তারপর এখন অবধি কোনো একটা ওয়ার্ড অবধি পাইনি এসটিটি বিষয় নিয়ে। তো আমরা আশায় আছি কবে সিএম স্যার আমরাকে যে অসুবিধা আছে সব অসুবিধা থেকে আমাদের বের করবে এবং 2022 সালে এসটিটি পরীক্ষা যতদিন উত্তীর্ণ হয়েছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করবে। সবাইকে কেন করতে হবে? দেখুন, শিক্ষক স্বল্পতা এখন চরমকে ধারণ করে আছে। আর আপনার বলতে পারি যদি ব্যাকেন্ড পোস্ট এটা অনেক আছে, মাটির রিপোর্টে আমরা দেখলাম ব্যাকেন্ড পোস্ট অনেক আছে। পোস্ট একদম কম মাত্রায় পরীক্ষা হয়েছিল, যার উপর যেটা অসুবিধা হয়েছিল, যার জন্য কোর্ট কেস হয়েছিল, যেটা মীমাংসা হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে গত বছর ডিসেম্বর মাসে 19 তারিখ। তো আজকে 1 বছর হয়ে গেছে, সমাধান হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।